আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। কিরগিজস্তানে যারা যে দালালের মাধ্যমে এসেছেন তাদের দেখা যায় অধিকাংশ মানুষের কিন্তু ওয়ার্ক পারমিট, পুলিশ ক্লিয়ারেন্স এইগুলাই কিছুই নাই। এই দেশে কিন্তু সবাই অবৈধভাবে কাজ করতেছে। হাতে গোনা আপনার গিয়া মাত্র 5% লোকের কাগজপাতি আছে, আর 95%ই আপনার কি কাগজপাতি নাই। যেমন আমাদের ফ্যাক্টরিতে প্রায় কাজ করি 25 জন, তাদের মধ্যে 6-7 জনের কাগজপাতি আছে, আর বাদ বাকিগুলোর কাগজ নাই। এই হলো আমাদের কিরগিজস্তান। আমার ভালোবাসার রং। এই যে ওনারও কিন্তু কাগজপাতি নাই, উনি কিন্তু আফসোস করতেছেন। আমার বোতা পিছি লোক আর ভীতি লোক কি কম, আর নানিরা কান্দে তুল, শালা খালি কর দালালের নানিরা কান্দে তুল, ভীতি লক করে দিব। শালার পরিস্থিতি এত খারাপ বানিয়ে হেলাইছে, না বলার ভাষা নাই ভাই। আসেন ভাই, সবাই আসেন কিরগিজস্তান, ঠিক আছে? আসেন খালি বাংলাদেশ থেকে। 80,000 90,000 টাকা বেতন, এনে প্রায় 1 লাখ টাকা বেতন পাওয়া যায়। কিন্তু আয়া দেখবেন সব বড় আর একটি হবে 80-90-1 লাখ টাকা করে বেতন পাওয়া যায়। বেতন নাই, ডিউটি মাত্র 6 ঘন্টা। না বেশি ভাই, কান্দে, ডিউটি হচ্ছে 24 ঘন্টা ভাই। বেশি কান্দে, মাত্র 6 ঘন্টা ডিউটি, আর বাদ বাকি আপনি রবার টাইম। না ভাই, মিছা কথা কে মিছা কথা কে? মিছা কথা ভাই, এটা মিছা মিছা কথা, কথা না। সব মিছা কথা। এই গাফার ভাই, এই গাফার ভাই, এই দিকে এদেশে কি 6 ঘন্টা ডিউটি না মাত্র? 6 ঘন্টা ডিউটি, ওই দেখছেন না, এই দেশে 80,000 টাকা বেতন। এরকম এই যে এই ভাই, যে বাংলাদেশ থেকে এই দেশে আসবে, ঠিক আছে, একটা করে প্রাইভেট কার দেয় এরা। এই যে দেখেন প্রাইভেট কাজ করে দিচ্ছে। গাড়ি ছুঁয়ে দিতে তার লাগে আইডা দেয়। আমরা খালি আইডা কাটাইছি যে বড় মধ্যে চালান হয় না। চালান ভাই, আঙ্গ ভাই কাগজ নাই ভাই। ছবি ফেস করা ঠিক না, ছবি পোস্ট করে